বন্ধুরা সবাই কেমন আছো? আজ চলে এসেছি একটা মজাদার নতুন রেসিপি নিয়ে, বাঙালির সবথেকে প্রিয় পটল চিংড়ি। তো পটল চিংড়ি করার জন্য আমি এখানে কিছু পটল এবং আলু নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে কেটে নেব। প্রথমে পটলের গাগুলো ঘষে নেব। তো পটলগুলো কেটে নিয়েছি। দেখো গাগুলো ঘষে নিয়ে কিছুটা ছালা রেখেছি, কিছুটা করে কেটে নিয়েছি। প্রত্যেকটা পটল কেটে নিয়েছি এবং এখানে আলুগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো এবার চলো এগুলোকে ভেজে নিই। দেখতে থাকো পুরো। কড়াই উনুনে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে এবং অল্প লবণ ও হলুদ দিয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। আমি এখানে প্রথমে 10 মিনিট মতো হালকা আঁচে ভেজে নেব। আমি এখানে চিংড়ি মাছগুলো পুরোপুরি ভাজবো না, হালকা 10 থেকে 20% ভেজে নেব। এপিট ওপিট করে দিয়ে নামিয়ে নেব। 10 থেকে 20% হয়ে গেছে। এবার এগুলো ছেঁকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো প্রথমে ভাজলে তেলটা কালো হয়ে যেত, তাই আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিলাম। অল্প হলুদ ও লবণ দিয়ে পটলগুলো প্রায় 70 থেকে 80% ভেজে নেব। হালকা আঁচে ভাজবো যাতে পুরো ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়। আলু এবং পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুগুলো পেঁয়াজ কুচি, অল্প রসুন, অল্প আদা, জিরে, গোটা ধনে এবং লং এবং দারুচিনি। এইগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। ওই তেলে আর একটু তেল মিশিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন ও একটু তেজপাতা। এগুলো ভেজে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ব্লেন্ড করে নেওয়া মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে এবং হালকা যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম দিয়ে 1 মিনিট মতো মশলার সঙ্গে মিশিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে কষাতে থাকবে। যেহেতু আমি লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছিলাম, তাই এখানে আর হালকা অল্প লবণ অ্যাড করলাম। দিয়ে সবজিটাকে ভালো করে কষাবো। সমস্তগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আরও 2 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব যাতে পটলগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং আলুগুলো আরও কিছুক্ষণ সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে আর অল্প একটু যে আলু সিদ্ধ হতে বাকি আছে ওটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট আরও ফুটিয়ে নেব। স্বাদ ব্যালেন্সের জন্য অল্প চিনি মিশিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে।
তো আমাদের প্রায় রান্না কমপ্লিট। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আমাদের রান্না কমপ্লিট। হালকা মাখো রেখে আমি এটাকে নামিয়ে নেব। রান্না কমপ্লিট, একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো যদি এইভাবে পটল চিংড়ি বানিয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে, নাহলে একবার বানাবে, আশা করি ভালো লাগবে। তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে থাকুন, এবং কথা হচ্ছে নিত্য নতুন ভিডিও নিয়ে।